রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন। এজন্য কাফেররা আমার আপনার নবীজির বিরুদ্ধে তিনটা শব্দ ব্যবহার করত। এই শব্দগুলো চারিত্রিক কোনো বিষয়ের ত্রুটি বোঝায় না। মানুষদেরকে নবীজির থেকে ফেরানোর জন্য এক নাম্বার তারা বলতো মুহাম্মাদের কাছে যায়ও না, মুহাম্মদ হলো জাদুকর। দুই নাম্বার বলতো মুহাম্মাদের কাছে যায়ও না, মুহাম্মদ হলো কবি। তিন নাম্বার মুহাম্মাদের কাছে যায়ও না, মুহাম্মদ হইল গণক। এই যে তিনটা শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করত, এটা কোনো ব্যক্তির চারিত্রিক অবক্ষয়ের কারণ হতে পারে না। কোনোদিন এমনটা বলে নাই যে এই অন্যান্য সমস্যা ছিল, এমন যায়ও না মুহাম্মাদের কাছে, সে মিথ্যা কথা বলে। এরকম কোনোদিন কাফেররা বলার সাহস পায় নাই, কারণ নবুয়াতির বহু আগেই কাফেররা আমার আপনার নবীজিকে আল আমিন আস সাদিক উপাধি কাফেররাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরে নবীজির তৃতীয়বার সিনা চাক হলো মেরাজের সফর শুরু হওয়ার আগে। কেন? কারণ এই সফর তো শুধু মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নয়, বরং সফর হবে মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত। আপনারা জানেন পৃথিবী থেকে মানুষ মহা আকাশে গিয়ে বেড়ায় আসে, অবস্থান করে, বিভিন্ন কাজে যায়। টাকা পয়সা থাকলেই এমন না আপনার মন চাইছে আপনি এখান থেকে বিমানে ঢাকায় যাবেন, বরিশাল গেলেন, টিকিট কাটলেন, বিমানে ঢাকা চলে গেলেন, এমন না। টাকা থাকলেই মহাকাশে যাওয়া যায় না। মহাকাশে যাওয়ার আগে নাসার তত্ত্বাবধানে বছরের পর বছর থাকতে হয়, কারণ পৃথিবীর পরিবেশ অবস্থা আর মহাকাশের পরিবেশ অবস্থা এক নয়। ওইখানে সব কিছু শূন্যে ভেসে থাকে, খাবার রাইখা দিবেন ওইটা জায়গায় থাকবে, নড়াচড়া চলাফেরা এগুলো সব আগে দুনিয়ার জমিনে শেখানো হয়, এরপরে তাদেরকে মহাকাশে পাঠানো হয়। নবীজিকে মেরাজের জন্য এই দীর্ঘ সফরের জন্য বিশেষভাবে প্রস্তুত করেছেন আল্লাহ এই তৃতীয়বার সিনা চাক করার মাধ্যমে। স্মরণের পাত্রের মধ্যে হাট হুট সব বাইর কইরা ওইটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার এটাকে সেলাই করে দেওয়া হয়েছে। এই কথা মেরাজের এই হাদিস আজকে আমি আপনাদের বলতেছি তা না, ১৫০০ বছর উলামায়ে কেরাম শতাব্দীর পর শতাব্দী মানুষের সামনে এই ঘটনাগুলো বর্ণনা করেছে কি করে নাই? করেছে। ওই সময়ের কাফের যারা ছিল, এক সময় তারা বলতো একজন মানুষের বুক ছিঁড়লে সে আবার বাইসা থাকে কেমনে? এটা অসম্ভব, এটা মিথ্যা কথা। কিন্তু এখনকার চিকিৎসা বিজ্ঞান এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, একজন মানুষকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না, শুধুমাত্র নির্দিষ্ট স্থান অজ্ঞান করে অবশ করে বাকি সেন্স ঠিক রেখে ওপেন হার্ট সার্জারি হইতেছে। যার সার্জারি হচ্ছে সে বড় স্ক্রিনের মধ্যে দেখতেছে কেমনে কাটতেছে, কিভাবে বের করতেছে, সজ্ঞানে অপারেশন চলতেছে। আজকে যেটা মানুষ দেখতেছে কিছুকাল আগেও ওই বিষয়টা তারা অস্বীকার করছে। তা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সিনা যে চাক করা হইছে, কাটা হইছে, এই জায়গায় অপারেশনের দাগ, সেলাইয়ের দাগ ছিল। বুখারী মুসলিমের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর নবীজির খেদমত তিনি করছেন। একটা মানুষের কাছে দীর্ঘকাল থাকলে তার অনেক কিছু দেখা যায়, জানা যায়, যা অল্প সময়ে তার কাছে গেলে দেখা যায় না, জানা যায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وقد كنت أرى مصر المخيط في صدره صلى الله عليه وسلم। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে আমি এই সেলাইয়ের দাগ আমি খুব স্পষ্টভাবে দেখেছি। সুবহানাল্লাহ।
নবীজির সিনা যে চাক হইছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন নবীজির সফর শুরু হবে। প্রথম সফর হবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সফর কিসে হবে? বাহন আনা হয়েছে, সেই বাহনের নাম হলো বুরাক। বুরাক এইটা কেমন? আমাদের সমাজে আগেও আমরা দেখতাম, পোস্টার পাওয়া যাইতো, বড় বড় ব্যানার, সাদা এক ঘোড়া, পাশে দুইটা ডানা, আবার মানুষের মাথা গলার কাছে লাগায় দিত, কইতো যে এটা হলো বোরাক, নবীজির বোরাক। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে বোরাকের বর্ণনা আসছে, সেটা খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, এবং এর এক একটা ধাপ এত দূর, কত দূর বলে দৃষ্টি সীমার শেষ প্রান্তে প্রতিটা পদক্ষেপে বোরাক পৌঁছায়া যায়। এইবার নবীজির সফর শুরু হইল। এ কথাই আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মহিমান্বিত তিনি, পুত পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। ভ্রমণটা পুরা রাত্র ব্যাপী হয়েছে তা নয়, রাতের কিছু অংশে এই ভ্রমণটা সম্পূর্ণ হয়েছে। বিআবদিহি, তার বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে বলতেছেন, আমার বান্দা, আমার বান্দা। মনে রাখবেন, দুনিয়ার মানুষের গোলাম যদি কেউ হয়ে যায় এতে তার সম্মান কমে যায়, কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হয়ে যায় তার মর্যাদা সম্মান আরো বেড়ে যায়। দুনিয়ার কেউ যদি আমার আপনার ব্যাপারে বলে এটা আমার গোলাম, তাহলে ইজ্জত সম্মান থাকবো। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বলে আমার গোলাম, আমার গোলাম, আমার বান্দা, তার সম্মান মর্যাদা কত উঁচু পর্যায়ের এটা বোঝা যায়। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা বলতেছে এটা হলো আল্লাহর সন্তান, অপবাদ দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কি জবাব দিছে? খ্রিস্টানেরা বলে ঈসা হলো আল্লাহর সন্তান, আর ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলে আমি হলাম আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ, কার বান্দা? আমি আল্লাহর বান্দা। যারা পরিপূর্ণ গোলাম হয় এরা দামি। গোলাম মানে কি জানেন? গোলাম মানে হইল যার ইচ্ছাটাও নিজের ইচ্ছায় চলবে না। আমার ইচ্ছাটাও হবে কার ইচ্ছাধীন? আল্লাহর ইচ্ছাধীন। এটা হলো আসল গোলাম। সে নিজেকে পরিপূর্ণ আল্লাহ তাআলার সামনে সমর্পণ করে দিবে, এর দাম বেশি। গোলাম হইলে দাম বেশি, আজাদ হইলেই যে দাম তা না। যেমন আকাশে এক ঝাঁক বক উড়ে যাইতেছে, বক, অনেকগুলা বক। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, দোস্ত বকগুলা দেখছো? বলে হ্যাঁ দেখছি, খাইতে খুব মজা লাগে তো বকের গোশত। বলে তোমার কাছে এই আকাশে ওই জায়গায় 1000 খানিক বক হবে, তোমারে আমি বেচা দিলাম, এর দাম আমারে 500 টাকা দাও। 1000 1000 বক সব তোমারে দিয়া দিলাম, আকাশে যেই কয়টা আছে। কোন বলদে 500 টাকা কেন? 5 টাকা দিব? 5 টাকা দিয়াও ওই আজাদ বক কিনবে না। আপনি যদি খাঁচায় বন্দি করে একটা বক নিয়ে আসেন যে ধরো এটা 500 টাকা দাও, বাজারে উঠাবেন, দেখবেন সিরিয়ার লেগে যাবে। যদি বড় সড়ো হয় 1000 টাকা দিয়ে কেনার লোক পাওয়া যাবে। এই জন্য আজাদ স্বাধীন হইলেই দামি হয় না, বরং কেউ যদি আল্লাহর গোলাম হতে পারে, গোলামের খাঁচায় আবদ্ধ হতে পারে, তাহলে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে দামি বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার বান্দাকে তিনি রাত্রিকালীন সফর করিয়েছেন
মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি দুইটা বিষয় মূলত আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। একটা হলো নবীজির মেরাজ সংক্রান্ত, দ্বিতীয়টা হলো মসজিদুল আকসা সংক্রান্ত। কারণ মেরাজের সাথে মসজিদুল আকসার সাথে বড় একটা সম্পর্ক আছে। আর এই সময়ে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে ওই বর্বর ইসরায়েলিরা যেই জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তাদেরও মূল টার্গেট হলো এই মসজিদুল আকসা। আমরা অনেক সময় ভাবি যে ইহুদিরা মনে হয় এই যুদ্ধটা করতেছে, অনেক উদ্দেশ্য আছে। না না, গোটা দুনিয়ার ইহুদিরা একজনের আগমনের অপেক্ষায় আছে। বলেন তো তার নাম আপনাদের জানা আছে? কি বলেন তো তার নাম? দাজ্জালের আগমনের অপেক্ষায় আছে। দাজ্জাল কখন আসবে? ওদের মন গড়া কিছু কাহিনী আছে, ঘটনা আছে, গল্প আছে, যেগুলো নিজেদের বানানো। ওরা একটা গল্প বানাইছে যে বর্তমান মসজিদুল আকসা, যেটা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এগুলো একটা থেকে আর একটা পৃথক না, এগুলো সব একসাথে। আপনারা যদি দেখে থাকেন দেখবেন মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস চার দিক দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা আছে। ওই পুরাটা জায়গা, ওর ভিতরে যতগুলো স্থাপনা আছে সব বাইতুল মুকাদ্দাস এর ভিতরে। যেটাকে আমরা মসজিদুল আকসা বলি চিনি নাম হিসাবে, ওইটাও বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা জায়গা। এরপরে আমাদেরকে যেটা মসজিদুল আকসা হিসাবে দেখানো হয়, বিশাল সোনালী এক গম্বুজালা বড় স্থাপনা, এটা কিন্তু মূল মসজিদুল আকসা নয়। এটাকে বলা হয় ডোম অফ রক, কুব্বাতুস সাখরা। এটাকে বারবার আমাদের সামনে দেখানো হয়। অনেক মুসলমানের সন্তান মূল মসজিদ কোনটা ওইটা ওরা নিজেরাও জানে না, মূল স্থাপনা কোনটা। ওরা মনে করে ওইটাই মনে হয় মসজিদুল আকসা। না না, এটাকে বারবার আমাদের সামনে তুলে ধরার কারণ হলো মূলটা যেন আমরা ভুলে যাই। মূলটা কোথায় আছে দেখবেন ওই চার দেয়ালের মধ্যেই, খেয়াল করলে এক কর্নারে এক পাশে ধূসর বর্ণের অ্যাশ কালারের একটা গম্বুজ দেখা যায়, একটা মসজিদ দেখা যায়। বিবর্ণ মনে হয় মসজিদটাকে, অথচ ওই মসজিদটা প্রত্যেকটা মুসলিম শাসক আসার পরে কোনো না কোনোভাবে ওই জায়গায় বরকতান তারা কাজ করছে স্বর্ণ দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা, ব্রিটিশরা ওইগুলোকে, স্বর্ণগুলোকে স্থাপনার থেকে ছুটায়া ছুটায়া নিজেরা নিজেদের দেশে নিয়ে গেছে। ইহুদিরাও সুযোগে সুযোগে কিছু নিয়ে ওইটাকে একবারে বিদীর্ণ বানায় ফেলছে। ইহুদিদের একটা ভ্রান্ত বিশ্বাস হলো ওই মসজিদটা সুলাইমানি অবকাঠামোর উপরে নির্মিত নয়। মানে সুলাইমান আলাইহিস সালাম যেমনে বানাইছে এই মসজিদটা ওইরকম না, ওইটা পরে বানানো হয়েছে। এই জন্য ওরা কি চায়, ওই মূল মসজিদটাকে ভেঙে ফেলতে চায়। ভেঙে ওইখানে সুলাইমানি অবকাঠামোতে থার্ড টেম্পল, তৃতীয় উপাসনালয় ওরা বানাতে চায়। কেন? ওদের বিশ্বাস হলো ওইখানে যখন থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বা উপাসনালয় বানানো হবে তখনই দাজ্জালের আগমন ঘটবে। এটা ওদের একটা ভ্রান্ত বানোয়াট ভুয়া আকীদা বিশ্বাস। যেমনটা ঘটছে বাবরি মসজিদের সাথে। বাবরি মসজিদ 500 বছর ওইখানে মসজিদ ছিল, আজান হয়েছে, নামাজ হয়েছে, সব হয়েছে। হঠাৎ করে এই 20 শতাব্দীর মাঝামাঝি ইংরেজদের থেকে দেশ বিভক্ত হওয়ার পরে একজন গুজব উঠাইছে বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল, ওইখানে মুসলমানেরা মসজিদ বানাইছে। কি হইল? যেখানে 500 বছর নামাজ হইছে, মসজিদ হইছে, আগে কেউ কোনো কথা বলে নাই। যখন বানানো হইছে কেউ কোনো কথা বলে নাই। বলতে পারেন হুজুর মুসলিম শাসক বানিয়েছে, হিন্দুরা কথা বলতে কি সাহস পাবে? কেন পাবে না? যদি মুসলিমরা জালেম হতো, মুসলিম শাসকরা 800 বছর এই উপমহাদেশ মুসলমানেরা শাসন করেছে।
মুসলিম শাসকরা যদি জালেম হতো, অত্যাচারী হতো, এই উপমহাদেশে 100 কোটি হিন্দু বসবাস করতে পারত না, সব নিশ্চিহ্ন করে দিত মুসলিম শাসকরা। অথচ ইতিহাসের পাতা খুললে দেখবেন সব সময় এই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি থেকেছে। এটা একটা বানোয়াট কথা। মূল কথা হলো ওরা কি চায়। উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন সম্রাট বাবর। ভালো একজন মানুষ ছিলেন উনি। মূলত যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় ওরা গোটা ভারত থেকে, উপমহাদেশ থেকে মুসলমানদের স্থাপনা এবং মুসলমানদের নাম চিহ্ন এরা মুছে দিতে চায়। ঐতিহাসিক স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে ফেলতে চায়। আগ্রার তাজমহলের নাম পরিবর্তন করতে পারবে হয়তো, এরপরে দিল্লির কুতুব মিনারের নাম হয়তো পরিবর্তন করে ফেলতে পারবে, কিন্তু মসজিদের নাম তো আর রাম মসজিদ রাখতে পারবে না। পারবে? তাহলে বোঝা গেল এইটার নাম তো আর পরিবর্তন করা যাবে না। তাহলে এটাকে ভাঙতে হবে কেমনে? এখানে এক ধর্মীয় সিম্প্যাথির খেলা দেখাতে হবে। এই ধর্মীয় বিষয়টাকে কাজে লাগিয়ে ওরা ওখানে গুজব ছড়াইয়া দিল এর নিচে রাম মন্দির ছিল, মুসলমানরা জোর করে এই মসজিদ করেছে, সুতরাং এই মসজিদ রাখা যাবে না। এক সময় মসজিদ ভেঙে ফেললো, এই মামলা কোর্টে গেল, যা হবে তাই ম্যাচ ফিক্সিং করাইতো, কি হবে বলা বলে তো জানাই কথা। মুসলমানদের বিরুদ্ধে রায় দেওয়া হলো, মসজিদ ভেঙে 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে বিশাল রাম মন্দির হয়ে গেছে। কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, একথা জানেন আপনারা? এই মাসের 22 তারিখে উদ্বোধন হয়ে গেছে। তাহলে এই বাবরি মসজিদ ভাঙা হয়েছে কেন? পুরো একটা গুজব, মিথ্যা বিভ্রান্ত তথ্যের উপরে ভিত্তি করে। এই যে ইহুদিরা বলে যে এটা সুলাইমানি অবকাঠামো, মূল অবকাঠামো নয়, এটার ভাঙা আমরা ওই আগের মতো বানাবো। এটা বানাইলে কি হবে? ওদের বিশ্বাস এটা বানাতে পারলে দাজ্জালের আগমন ঘটবে। এখন যদি মসজিদ ভেঙে ফেলে তাহলে তো সমস্যা, মুসলিম উম্মাহ আরো বেশি ক্ষেপে উঠবে। এই জন্য প্রথম নজর সরিয়ে দিতে চায় আমাদের, আমরা যেন মনে করি ওই ডোম অফ রক এটাই হলো মূল মসজিদে আকসা। ওইটাকে আমরা ভুলে যাব। ধ্বংস কেমনে করবে? গ্রানাইট দিয়ে করবে? না না, তল দিয়ে সুড়ঙ্গ কেটে ওই স্থাপনার নিচে যখন গর্ত ফাঁকা হয়ে যাবে, এক সময় এমনেই মসজিদটা ডেবে যাবে, আর ওরা ওই জায়গায় ওদের সেই তথাকথিত থার্ড টেম্পল বানাবে। এটা হলো ইহুদিদের মূল টার্গেট। ফিলিস্তিনকে এমন ভাবে ওরা ঘিরে রাখছে, বহির্বিশ্বের কেউ এই কাজে বাধা দিতে পারবে না, কারণ যাওয়ার উপায় নাই। আপনার যত টাকা পয়সা থাক, আপনি মক্কা মদিনায় বারবার যাইতে পারবেন, কিন্তু মসজিদুল আকসায় একবার যাওয়া আপনার জন্য হাজার হাজার গুণ কঠিন হবে। এখন যাইতে পারে না কেউ, পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে। তা এখন বাধা কারা দিবে? যারা ওই ফিলিস্তিনের এরিয়ার মধ্যে আছে, যারা আওয়াজ তুলবে তাদেরকে শেষ করে ওই নির্মাণকে ভেঙে ওই জায়গায় থার্ড টেম্পল করতে হবে, এটাই ওদের মূল উদ্দেশ্য। এখন বলেন, ওরা যেই উদ্দেশ্য হাসিল করতে চায়, গোটা মুসলিম উম্মার দেহে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের এই অপকর্ম সংগঠিত করার সুযোগ দেওয়া যাবে না। দেখবেন, মক্কা হলো বর্তমান দুনিয়ার সবচাইতে মর্যাদাপূর্ণ জায়গা। এই বাইতুল্লাহর ব্যাপারে ইহুদি খ্রিস্টান কোনোদিন বলবে না এটা আমাদের, এটা কোনোদিন বলবে না। মদিনার ব্যাপারেও ওরা বলবে না যে এটা আমাদের, কোনোদিন বলবে না। কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা এমন একটা জায়গা, এইখানের দাবিদার যেমন খ্রিস্টানেরা, এই জায়গার দাবিদার ইহুদিরা, এই জায়গার দাবিদার মুসলমানেরা। এবং ঐতিহাসিকভাবে বাস্তবতা হলো বাইতুল মুকাদ্দাসের সর্বোচ্চ অধিকার মুসলমানদের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য মক্কা মদিনার পরে তৃতীয় পবিত্র স্থান হিসাবে প্রত্যেকটা মুসলমানের অন্তরে মসজিদুল আকসার মোহাব্বত, বাইতুল মুকাদ্দাসের মোহাব্বত থাকার দরকার আছে না নাই?
এই জন্য এই মসজিদ সম্পর্কে কয়েকটা কথাও আমি আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন, রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। এটা হলো ইসরা, যেই ভ্রমণটা জমিন থেকে জমিনে হয়েছে। মসজিদুল আকসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলেন আমি ওই মসজিদুল আকসার চতুর্পাশকে বরকতময় করেছি। এই জন্য বাইতুল মুকাদ্দাস এটা হলো বরকতময় জায়গা। কেন আল্লাহ তাআলা এই সফর করাইলেন? বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য এই সফরটা আমি করাইলাম। নিদর্শনগুলা কি আমি আর ওই দিকে যাব না, যেহেতু মসজিদুল আকসা নিয়ে কিছু কথা বলার নিয়ত পেশ ইচ্ছা করেছি। তাহলে মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস এক নম্বরে বরকতময় ভূমি, বরকতময় স্থান, বরকতময় স্থাপনা। বলেন তো এই ঘোষণাটা কার? দুই নম্বর, আল্লাহ তাআলা জানায় দেন এই বাইতুল মুকাদ্দাস হলো পবিত্র ভূমি। বাইতুল মুকাদ্দাসের ভিতরেই ওই মসজিদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মুসা আপনি বনি ইসরাইলদেরকে আদেশ করেন ওই জেরুজালেমের কর্তৃত্ব আমি আল্লাহ ওদের হাতে ফিরায় দিতে চাই। ওইখানে একদল শক্তিশালী মানুষ, জেরুজালেমের কর্তৃত্ব যাদের হাতে, আমালিকা গোত্র, ওরা যদিও অনেক শক্তিশালী, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন ওই শহরের মধ্যে ঢুকে যায়, প্রবেশ করে, সামনের দিকে ছুটতে থাকে। ওই শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, যেহেতু আমি আল্লাহ ওই ভূমির কর্তৃত্ব, মালিকানা তাদেরকে দিয়ে দিয়েছি, আপনার উম্মত শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকবে আর সামনের দিকে অগ্রসর হবে। শত্রু যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। এই জন্য মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, ওনার কওমকে, সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে ঢুকে পড়ো, যেই ভূমির মালিকানা, যেই পবিত্র জমিনের মালিকানা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে। তোমরা শুধু ওই জমিনের মধ্যে, ওই শহরের মধ্যে ঢুকবা, সামনের দিকে অগ্রসর হবা, খবরদার পেছনের দিকে আসবা না। জয় তোমাদেরই হবে, তবে যদি পিছু হটো, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পেছনের দিকে ফিরো, পিছু হটো, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যদি সামনের দিকে ছুটতে থাকো, ওই পবিত্র জমিনের মালিকানা তোমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিলেন এই জমিনটা হলো পবিত্র জমিন, পবিত্র ভূমি। তিন নাম্বার, এই মসজিদের অন্যতম তথা বাইতুল মুকাদ্দাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কাবা ওনার আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতো। বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার উত্তরে। নবীজি যখন উত্তর দিকে ফিরতেন, সামনে কাবা থাকতো, এরপরে বাইতুল মুকাদ্দাস থাকতো। তার মানে নবী দক্ষিণ দিকে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেন।
বাদামা হাজারা ইলাল মাদিনাতি 16 শাহরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 16 থেকে 16 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কারণ বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, মক্কা থেকে মদিনাও উত্তর দিকে। নবীজি মক্কায় থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন কাবাকে সামনে রাখতে পারতেন, কিন্তু মদিনা থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন ওই সময় কাবা সামনে নয় বরং পেছনে পড়ে গেল। 16 মাস নবীজি নামাজ পড়ছে। কয় মাস? 16 মাস। নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে, গরম পানিটা আছে না, একটু পানি দিয়েন, গলা ব্যথাচ্ছে। নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় ইহুদিদের প্রভাব ছিল, প্রভাব শেষ। নবীজিও বুঝতে পারছে ইহুদিদের প্রভাব প্রতিপত্তি শেষ। নবীজির অন্তরে তো এমনিই আশা যে কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হইতো কতই না ভালো হইতো। নবীজি একদিন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে নবীজির ওই আশাটা অন্তরের মধ্যে অতিমাত্রায় জাগ্রত হলো। নামাজ পড়েন আর আকাশের দিকে নবীজি তাকান, মনের মধ্যে কি চায়, কোন আশা নিয়ে নবীজি আকাশের দিকে তাকায় বলেন তো? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা বলেন আমি তো সেইটা দেখি। কেন তাকান তাও আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিব আপনি যেই দিকটাতে চান ওই দিকে। নবীজি চান, আশা করেন যে আমার মুসলমানদের কিবলা হবে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনার কিবলা আমি পরিবর্তন করে দিব যে দিকটা আপনি চান। নামাজ হইছে 2 রাকাত। আল্লাহ তাআলা ফরমান পাঠায়া দিলেন, হাবিব দেরি করার প্রয়োজন নাই, আপনি এখনই ফিরে যান, চেহারাটা ঘুরায় ফেলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ঘুরায় নেন। বাকি 2 রাকাত নামাজ নবীজি ওই জায়গায় পড়লেন। 2 রাকাত হলো বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত হলো বাইতুল্লাহর দিকে, কাবার দিকে। যেই জায়গায় পড়ছেন এই ঘটনাটা নবীজির সাথে ঘটছে, ওই জায়গাটায় এখন একটা মসজিদ, নাম হলো মসজিদু কিবলাতাইন। আস্তে আস্তে খবর ছড়ায় গেছে, এক অঞ্চলে খবর পৌঁছাইছে ফজরের সময় তারা 1 রাকাতে পড়তেছে, রুকুর মধ্যে আরেকজন খবর দিছে, সাথে সাথে ওই বাকি নামাজ তারা ফিরা আর ওই বাইতুল্লাহর দিকে পড়া শুরু করছে। এইখানে একটা মসজিদ হয়েছে, মসজিদু কিবলাতাইন। হজ উমরার সফরে যখন যাওয়া হয়, যারা গিয়েছেন ঐতিহাসিক স্থাপনাগুলো যখন দেখাইতে নিয়ে যায়, এই জায়গাটাতেও নেওয়া হয়। এখন তো কাবার দিকে ফিরা মেহরাব, কিন্তু বের হওয়ার সময় যখন দরজার উপরের দিকে তাকাইলে দেখা যায় জায়নামাজের মতো একটা চিহ্ন দেওয়া আছে, বোঝানোর জন্য যে আগে কিবলাটা এদিকে ছিল। তাহলে এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এর সাথে আমার আপনার নবীজির কমপক্ষে 16 মাসের ইবাদতের সম্পর্ক রয়েছে। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। এটা হলো পৃথিবীর 2য় মসজিদ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আওয়ালা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম হলো পৃথিবীর প্রথম মসজিদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য এই পৃথিবীতে প্রথম ঘর যেটা বানানো হয়েছে মক্কায় অবস্থিত। দুইটা বিষয় হতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন, একটা হলো মানুষের ঘর হোক আর ইবাদতের ঘর হোক, এই ঘরই প্রথম ঘর, এর আগে কোনো ঘর দুনিয়াতে ছিল না। দুই নাম্বার হতে পারে মানুষের ঘর হয়তো আগেই হয়েছে, কিন্তু এটা দুনিয়ায় ইবাদতের প্রথম ঘর, প্রথম মসজিদ।